তাহলে বালুদা অর্থাৎ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কথাগুলোই ঠিক হলো যে ইডি সিবিআই চিঠিগুলো ছিঁড়ে ফেলে দেবো। আমাকে সব ভয় দেখিয়ে লাভ নেই। আমি ইডির চিঠিগুলো থুতু দিয়ে ফেলে দেবো, ইনকাম ট্যাক্সের চিঠিগুলো ফেলে দেবো, সিবিআই চিঠিগুলো ফেলে দেবো। আমি ভয় পাই না। কারণ আজ রেশন দুর্নীতি মামলাতে ব্যাংসাল কোর্ট থেকে জামিন পেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বাংলাবাসী ভেবেছিল ইডি সিবিআই হয়তো এর শেষ দেখে ছাড়বে, কিন্তু শেষটা যে কোথায় হবে সেটা বাংলাবাসী হাড়ে হাড়ে টের পাচ্ছে। তবে বাংলাবাসীর মনে আর ইডি সিবিআই এর প্রতি ভরসা নেই, কারণ একটার পর একটা রাজ্যের মন্ত্রীকে উপযুক্ত প্রমাণ না পেয়ে ধরে নিয়ে যাচ্ছে, আবার কিছুদিন বাদ 1 বছর 1.5 বছর পর আবার জামিনে হয়ে যাচ্ছে। আসলে এতে করে তদন্তের কি হবে? আসলে যারা প্রকৃত চোর তারা কি ধরা পড়লো? আর যদি ধরাও পড়ে থাকে তারা তো আবার জামিনে মুক্ত, তাহলে তাদের কি সাজা হবে মনে হচ্ছে? জানি না শেষ পর্যন্ত এই দুর্নীতির মামলা কোথায় যাবে। এই দুর্নীতির মামলা আবার হয়তো দুর্নীতি দিয়েই ঢাকা পড়ে যাবে। আমাকে সব ভয় দেখিয়ে লাভ নেই। আমি ইডির চিঠিগুলো থুতু দিয়ে ফেলে দেবো, ইনকাম ট্যাক্সের চিঠিগুলো ফেলে দেবো, সিবিআই চিঠিগুলো ফেলে দেবো। আমি ভয় পাই না। আমি ভয় পাই না। কেউ কেউ মনে করেছে যে ভঙ্কর চমকাবার চলে যাবে, ভঙ্করে চমকানো হবে না। দু একটা চিরিং মিরিং করছে, এই দু একটা চিরিং মিরিং আমার এই মাইক্রোফোন আওয়াজে শুনে রেখে দিন। তাদের স্থান হবে জেলে রেখে দিন। তাদের ভেতরে পড়ার দায়িত্ব যদি প্রেমলিক নিল। আমি ভাবছে বিজেপি ভাবছে 2-4 জনকে হাওয়া দিয়ে দেবো, হাওয়া দেবে না। যদি প্রেমলিক খুব কঠিন, আমি বললাম ইস্পাত, আমাকে যত পেটাবেন আমি খাড়া হয়ে থাকবো, আমি বেঁকবো না, জেনে রেখে দিন। লড়াই হবে, দেখুক না, চলুক না, দেখা হবে তো। জেলে দেখা হতে পারে শুভেন্দুর সাথে। আমাদের যদি সবাইকে ওরা জেলে পুড়ে দেবে কি আছে, কোনো ক্ষতি নেই। আবার শুভেন্দুর সাথে আমাদের জেলে দেখা হতে পারে, যে দেখা হতে পারে ভাই, হয়তো শুভেন্দু ভাই এসো জেলে দেখা হবে তোমার সাথে আমার। কিন্তু আমাদের জেলে দেয় দিক না, সবাইকে জেলে দিয়ে দিক। ওর যত লোককে যে বাংলায় তৃণমূলের যত কর্মী যে সবাই জেলে যাও, সবাই জেলে যেতে প্রস্তুত আছি। এরম আছে জেল? এরম পারবে নরেন্দ্র মোদী একটা জেল তৈরি করতে পারবে? অমিত শাহ পারবে না। এই কোটি লোককে, মমতা বন্দ্যোপাধ্যায় কোটি লোককে পারবে না। আমাদের যদি জেলে দেয় চলে যাব। বিজেপি যদি মনে করে যে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে থাকবে, তাহলে ভাই শুভেন্দুকে নিয়ে আমি থাকবো ভাই, আমি একা থাকবো না ভাই। থাকলে ও দু ভাই ওকে নিয়ে থাকবো। মমতাদি জানে এবং আমি মমতাদি জানে, ব্যাপারটা পুরোটাই জানে। সরস্বতী ছিলাম, আছি, থাকবো, এটা পরিষ্কার জেনে। বিজেপি আমাকে ফাঁসিয়েছে এবং আমি মুক্ত। আমি জেনে রেখে দিন, অলরেডি এর মধ্যে আমি মুক্ত হয়ে গেছি। আমি 4 দিন বাদে বিজেপি ফাঁসিয়েছি। মমতাদি সব জানে। সেই জন্য আপনাদের বললাম আমি দলের সাথে আছি। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছি।